বলেছিলাম যে হিজরতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 মাস পর্যন্ত তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে কি করছেন? নামাজ আদায় করছেন, সালাত আদায় করছেন। 17 মাস পরে আসরের সালাত আদায় করছিলেন ওই যে মসজিদে কুবা, যেটা কিবলাতাইন, মসজিদে কিবলাতাইন বলে। তিনি আসরের সালাত আদায়ের 2 রাকাত যখন আদায় করলেন, তিনি দাঁড়িয়ে 2 রাকাতের পর 3য় রাকাত যখন দাঁড়িয়ে তিনি সূরা ফাতিহা পাঠ করছিলেন, ঠিক এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ওহী নাযিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, হে নবী আপনি আপনার মুখমণ্ডলকে মসজিদে হারামের দিকে ফিরান। আল্লাহর নবী নামাজের ভিতরেই বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বাইতুল হারামের দিকে কি করলেন? মুখ ফিরিয়ে নিলেন। সাহাবারা যারা তারা ছিল তারাও কি করলো? ঘুরে গেল। এই খবর রটনা হয়ে গেল বিভিন্ন জায়গায়। এক সাহাবী বলে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনুকম্পা করেছেন, অনুগ্রহ করেছেন যে আমরা আজকে থেকে বাইতুল্লাহর দিকে ফিরে কি করব? আমরা সালাত আদায় করব। তো এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 144 নম্বর আয়াতে বলেছেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহাকা ফিস সামাই, হে নবী আমি লক্ষ্য করেছি আপনি বারবার আসমানের দিকে তাকান। আসমানের দিকে কেন তাকান? যে আসমানওয়ালা অর্থাৎ আল্লাহ তাআলা আপনার উপর কোনো আয়াত নাজিল করে কিনা কাবার দিকে মুখ করার জন্য। আমি লক্ষ্য করলাম যে আপনি বারবার আসমানের দিকে তাকান। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, সুতরাং আপনি পছন্দ করেন যে কিবলাটা মক্কার দিকে হোক। আপনার পছন্দ অনুযায়ী আমি আয়াত নাজিল করে দিলাম কি?